अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। प्रिय सुधी, আজকে আপনাদের সামনে এমন এক ব্যক্তির কথা নিয়ে আসছি, এনাকে জানেন, বোঝেন, তো সেই ব্যক্তিকে নিয়েই কথা বলছি। হযরত মুসা আলাইহিস সালাম জন্মের পর থেকেই বিভিন্ন পরীক্ষামূলক পদ্ধতিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে বাঁচিয়েছেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে খুব ভালোবাসতেন। তাই জন্মভূমির পর জন্ম হওয়ার পরই তিনি ছোট্ট বাক্স, কেউ বলে কলার ভেলা, কেউ বলে কোনো একটা সিন্ধু, কেউ বলে কোনো একটা বাক্স, এর ভিতরে তাকে রেখে মা নদীতে ভাসিয়ে দিলেন। সেই নদীতে ভাসতে 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 এসে তারই শত্রু ফিরাউনের দরবারে এসে, বা ফিরাউনের যে ঘাট, ফিরাউনের যে গোসলখানা বা ফিরাউনের ঘাটকে যারা ব্যবহার করে থাকেন, সেই রকম জায়গায় ভাসতে দেখা গেল। হঠাৎ করে কেউ দেখতে পেলেন, বিবি আসিয়া ছিলেন নিঃস্ব দম্পতি, অর্থাৎ আমরা যাকে বলি বাঁজা। তিনার কোনো সন্তানতি ছিল না। তিনি ছেলেটিকে দেখলেন, দেখে খুব পছন্দ হলো, ফিরাউনের কাছে নিয়ে গেলেন। ফিরাউনও নমনমভাবে পছন্দ করলেন, কিন্তু তিনি অনুমতি দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোর শত্রু যে ফিরাউনের সামনে হযরত মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করার একটা যে জায়গা, তিনি সেটা তৈরি করে দিলেন। হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। বড় হতে গেলে তার আগে তো দুধ পান করাবে, তো তিনি আসিয়ার দুধ পান করছেন না। যত রকম ধাত্রী মাতা আছে, যত রকম যারা আগে দুধ মাতা ছিলেন, যত রকম দুধ মাতা পৃথিবীর যে কোনো প্রান্তের সমস্ত দুধ মাতাকে হাজির করানো হলো, কারণ ফিরাউনের পাওয়ার বল খুব বেশি, তিনি একজন ক্ষমতাশালী লোক। তো তিনি সেইভাবে চেষ্টা করলেন, করে কারো দুধে করলো না। হযরত মুসা আলাইহিস সালামের মাকে সর্বশেষ দেওয়া হলো, এবং তিনি তো ওই বাড়ির কাজেরই একজন মহিলা ছিলেন। তো সেই সুবাদে তিনার দুধ তিনার নিজের মায়ের দুধ তিনি খেতে লাগলেন। আল্লাহ তো জানেন যে তার মা কে, আর সেও জানে তার মাকে। তো সেই সুবাদে তিনি লালিত পালিত হয়ে একটু বড় হতে লাগলেন। এমতো অবস্থায় শিশু যখন ছিলেন, সেই সময় তিনি ফিরাউনের গালে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় কি, সেটা খেলার ছলে হোক বা কোনো কারণবশত হোক, এমতো অবস্থায় ফিরাউন বুঝতে পারলেন এই যে চর মেরেছে এই হয়তো আমার সেই শত্রু। তো তারপরে রাজা, মহারাজা, প্রজা তাদের প্রত্যেককে ডাকা হলো। ডাকার পরে একটা সিদ্ধান্তে আসা হলো যে ও তো নাবালক, বোঝে না এমন কিছু, ওই জন্যই হয়তো আপনাকে মেরেছে। তো তিনি তাও মানতে চাইলেন না, তবে তাকে বললো তাহলে একটা পরীক্ষামূলক জায়গায় আনা হোক। তো পরীক্ষামূলক জায়গায় আনতে দিলেন। তো পরীক্ষামূলক জায়গায় আসার পরে যেটা হলো, একটা আগুনের বাতি, আমরা যাকে ল্যাম্প বলি, হারিকেন বলি, এই জাতীয় যেহেতু কিছু ওর সামনে একটা জ্বালিয়ে দেওয়া হলো। দিয়ে বললো যদি বাচ্চাটা আগুনে হাত দিতে যায় তাহলে জানতে হবে ও নির্বোধ, আর যদি আগুনে হাত না দেয় তাহলে জানতে হবে ও নিশ্চয়ই চালাক বা আপনার শত্রু। তখন ফিরাউন বললেন ঠিক আছে তাই হবে। তো ফিরাউনের কথা অনুযায়ী ওটা ঠিক ধার্য করা হলো, আগুন সামনে জ্বালানো হলো, ল্যাম্প হোক, বাতি হোক, যাই হোক, একটা মশাল হোক, জ্বালানো হলো। বাচ্চা ছেলে হযরত মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত বাড়ালেন। তখন ফিরাউন বললেন তাই তো, নিশ্চয়ই বোকা বা এখনও সেরকম ওর জ্ঞান আসেনি, তাই আমার গালে চর বসিয়েছে। তো আল্লাহ বাঁচাবেন, তো আল্লাহ বাঁচানোর জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফিরাউনের দরবারে তাকে বড় করলেন। আস্তে 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 বড় হতে লাগলেন। বড় হতে 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 ফিরাউনের ঘোর শত্রু হয়তো তিনিই দাঁড়াবেন, কারণ যেহেতু বিভিন্নভাবে ওকে হ্যারেস করা হয়েছে, কখনো জাদুকর দিয়ে হ্যারেস করা হয়েছে,
কখনো অন্যান্য কিছু ভাবে করা হয়েছে। যাই হোক, এরকম পরিস্থিতি। তো হজরত মুসা আলাইহিসসালাম সম্বন্ধে আজকে এইটুকুই আলোচনা করলাম। আবারও আপনাদের সামনে ইনশাআল্লাহ আগামীতে সুন্দরভাবে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।